নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা চলে এসেছি আবারও একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে সকলকে ফিরিয়ে নিয়ে যাব আমাদের সকলের ছোটবেলায়। কলকাতায় কিন্তু বেশ কিছু বাড়ি আছে যে বাড়িগুলো এখনও সেই পুরনো ঐতিহ্যকে ধরে রেখে ঝুলন যাত্রাকেও ঝুলন উৎসব হিসাবে সুন্দরভাবে পালন করে চলেছেন। আজকের ভিডিওতে সেরকমই কিছু বাড়ির ঝুলন উৎসবকে সকলের সামনে তুলে ধরব। ঝুলন দেখতে চলে এসেছি মানিকতলার ঝুলন বাড়িতে। 100 বছর পার করলো এই ঝুলন বাড়ির ঝুলন উৎসব। যবে থেকেই এই মন্দির তবে থেকেই কিন্তু এখানে ঝুলন যাত্রা শুরু হয়েছে। সুতরাং 100 বছর ধরে এই পরিবার এই বাড়ি যে ঝুলন যাত্রাকে পালন করে চলেছে তার জন্য অবশ্যই সাধুবাদ। পুরো ঝুলন বাড়ি দুদিকে একদম পুতুল দিয়ে সুন্দর করে সাজানো, আর মাঝখানে অপূর্ব সুন্দর এই ফোয়ারাটা, এগুলো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। আগে চলুন মন্দিরটা আমরা দর্শন করে আসি। দুদিকে সুন্দর ঐরাবত আমাদের স্বাগত জানাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে ঝুলন বাড়ির ঠাকুর দালান। অসাধারণ সুন্দর এবং ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে আজকের এই বিশেষ দিনে। সত্যি ঝুলন উৎসবে ঝুলন বাড়িতে এসে সত্যি ভীষণ ভালো লাগছে। রাধা কৃষ্ণ বসে রয়েছেন সুন্দর সাজে সজ্জিত হয়ে। পাশে রয়েছে তাদের শয্যা, সেটাও বেশ সুন্দর, ছোট্ট একটা খাট সুন্দরভাবে সাজানো। করিবর্গার সেই পুরনো দিনের পুরনো আভিজাত্য পুরনো ঐতিহ্যকে সুন্দর বজায় রেখে চলেছে এই ঝুলন বাড়ি। এটা দেখে সত্যিই ভালো লাগছে। আর এই মন্দিরের দুপাশে সাদা দুটো একদম হাতি যেন সবাইকে স্বাগত জানাচ্ছে। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই বাঁদিকে রয়েছে বাবা ভোলানাথের মন্দির। বাবা ভোলানাথ বসে আছেন। বাবা ভোলানাথও স্বর্ণালঙ্কারে সজ্জিত হয়েছেন। আর ওই দিকে মূল মন্দিরের ডান দিকেও রয়েছে শিবলিঙ্গ। আজ শ্রাবণ মাসে সোমবারে বাবার দর্শনও হয়ে গেল। মূল মন্দিরের একদম দুদিকে দুটো তুলসী মঞ্চও করা রয়েছে, এই দিকে একটা আর ওই দিকে মন্দিরের আরেক দিকেও রয়েছে আরেকটি তুলসী মঞ্চ। কৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনাগুলোকে এখানে সুন্দরভাবে পুতুলের মাধ্যমে সাজিয়ে বোঝানো হয়েছে। যেমন সপ্তম গর্ভের হত্যা, কারাগার কৃষ্ণের জন্ম, বাসুদেবের যমুনা পার, বাসুদেবের নন্দালয়ে গমন। ঠিক যেন আমাদের ছোটবেলায় আমরা যে গল্পগুলো পড়তাম সেগুলো চোখের সামনে দেখছি। যশোদা ও গোপাল, পুতনাবধ, সেই পুতনাবধটা মনে আছে আমাদের বেশ ভালোভাবে। এছাড়া ননী চুরি, কৃষ্ণ জীবনের এক বিখ্যাত ঘটনা সুন্দরভাবে সাজানো রয়েছে। কালিয়া দমন রয়েছে, কৃষ্ণের গরু চড়ানো দারুণ সুন্দরভাবে সাজানো। অগাসুর বধ, শ্রীকৃষ্ণের ঝুলন, বা দোলনায় ঝুলছে রাধা কৃষ্ণ, রয়েছে বকাসুর বধ, নৌকা বিলাস। আবার ওইদিকে পরপর নাম্বারিংও করা আছে। এখানে সুন্দরভাবে রয়েছে গোপিনীর বস্ত্রহরণ, রয়েছে শ্রীকৃষ্ণের হোলি খেলা, কংসবধ, রাধার মানভঞ্জন এখানে, কৃষ্ণকালী,
রয়েছে জরাসন্ধ বধ, ঐরাবধ। যেরকম সুন্দরভাবে মূর্তি, ঠিক তার পিছনে আবার সেই প্রেক্ষাপটের একটা ছবিও ফেস্টুনের মতো দেওয়া রয়েছে। রয়েছে বলিরাজ, পাশা খেলা। চলে এসেছি আমরা কি মহাভারতে? হ্যাঁ, পাশা খেলা। তারপরেই হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ, পার্থসারথী, সেই যুদ্ধের সেই বিখ্যাত দৃশ্য। রয়েছে অভিমন্যু বধ, আর সবার শেষে রয়েছে যুগল মিলন। সুন্দরভাবে একদম মন্দিরের দুপাশে টানা খোপ খোপ করে একদম যেন ঝুলন সাজানোর মতো করেই পুরো সাজানো রয়েছে। এছাড়াও মন্দিরের গায়েও কিন্তু প্রচুর ছবি একদম স্থায়ীভাবেই আটকানো, মানে খোদিত রয়েছে আর কি। সেখানেও বিভিন্ন ঘটনাকে একদম ছবির মাধ্যমে খোদাই করে রাখা হয়েছে। আমাদের ছোটবেলায় কিন্তু প্রতি ঘরে ঘরেই সমস্ত ছোট ছেলেমেয়েরা কিন্তু এই ঝুলনের সময় কোথায় ঘাসের চাই, কোথায় চুন সুরকি দিয়ে রাস্তা করা। আর আমার মনে আছে মেলা থেকে বিভিন্ন ছোট ছোট মাটির পুতুল কিনতাম, সেগুলো জমিয়ে রাখতাম ঝুলন সাজাবো বলে। শুধু আমি নয়, আমাদের বয়সী সবাই সেই সময়ের একটা রীতিই ছিল যে বাড়িতে বাড়িতে ঝুলন পাতা সাজানো, এক সপ্তাহব্যাপী রাখা। এখনকার প্রজন্মের মধ্যে সেটা পাওয়া যায় না বলবো না, কিন্তু অনেকটাই কমে গেছে। সেখানে কিন্তু এই বাড়িগুলো, কিছু কলকাতার বাড়ি যে এখনও এই পরম্পরাটা বজায় রাখছে, এটা কিন্তু আমাদের মতো যারা ঐতিহ্যপ্রেমী মানুষ, যারা এগুলো দেখে অভ্যস্ত বা যারা দেখতে চান, তাদের জন্য কিন্তু একটা বড় পাওনা, এবং আমাদের আগামী প্রজন্মকেও কিন্তু একটা দেখানোর মতো বিষয় যে আমরা এভাবে ঝুলন সাজাতাম। ঝুলনের সময় প্রতিদিন বিকেল 4টে থেকে 10টা অবধি মন্দির খোলা পাবেন। অর্থাৎ ঝুলন বাড়ির আমরা ঝুলন দেখলাম, সন্ধ্যা আরতিও দেখলাম। পাশেই হচ্ছে মণ্ডল বাড়ি, সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে ঝুলন সাজানো হয়। আর এই যে রাস্তাটা, সেই রাস্তার দুধারে বসেছে মেলা, হরেক রকম জিনিস সেখানে, টুকিটাকি জিনিস থেকে খাওয়ার জিনিস সব কিছু রয়েছে। সেই মেলা দেখতে দেখতে চলুন আমরা চলে যাই মণ্ডল বাড়ির ঝুলন দেখতে। শাহবাড়ি থেকে কয়েক পা হাঁটলেই পৌঁছে যাওয়া যায় আর একটি ঝুলন বাড়িতে। মেলা চলবে সামনের 10 দিন ব্যাপী। কত করে এগুলো? ফুচকা সব কিছু রয়েছে। মেলা বসছে। বাবা, কত রকম আলো! হরেক রকম জিনিস আছে, ব্যাগ, সাজগোজের জিনিস, আচার, বিভিন্ন রকম আচার, পাঁপড়, হজমি, ছবির দোকান। হ্যাঁ, মেলায় তো ছবি, ঠাকুর এগুলো থাকবেই। আমি ঢোকার সময় দেখেছিলাম যে মাটির জিনিসের একটা দোকান দেখেছিলাম, ফুটপাতে বসেছিল সেই দোকানটা। এই যে এই দোকানটাকে মেলার দোকান আর কি, ছোট ছোট খেলনা বাটির জিনিসপত্র, মাটির জিনিসপত্র। এই যে ছোট্ট বঁটি, এগুলো ছোটবেলায় আমরা কত কিনতাম। হাঁড়ি, কুড়ি, চামচ, এইগুলো দিয়ে পরবর্তী ঝুলন সাজাতাম আমরা। মকটেল কাউন্টারটা দেখেছো?
চলে এলাম মণ্ডলদের ঝুলন উৎসব দেখতে। ওখানে ঐরাবত আমাদের স্বাগত জানিয়েছিল, আর এখানে ময়ূর জানাচ্ছে অভিবাদন। ছোটর মধ্যে অপূর্ব সুন্দর বাড়িটি। ঢুকেই ঠাকুর দালানে সাজানো হয়েছে ঝুলন, যেখানে রাধাকৃষ্ণ সখী পরিবৃত হয়ে অধিষ্ঠান করছেন। শতবর্ষের একদম গোড়ায় পৌঁছেছে এই বাড়ির ঝুলন যাত্রা। এখানে রাধাকৃষ্ণকে এক এক দিন এক এক রকম ভাবে সাজানো হয়। 1338 সালের 26শে ফাল্গুন বৃহস্পতিবারে শ্রীযুক্ত হীরালাল মণ্ডল মহাশয়ের পুত্র শ্রীমান হরেন্দ্রনাথ মণ্ডল কর্তৃক স্থাপিত হয়েছিল এই মন্দির, যেটি কলকাতার অন্যতম প্রাচীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউয়ের মন্দির। আর এইটা 40? আর এইগুলো কত করে? খেলার জিনিস ছাড়া যদি অন্য কিছু খেতে চান, তাহলে রামমোহন সরণি ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে এই গুপ্তা সুইটস থেকে কিন্তু ক্লাব কচুরি, সিঙ্গারা বা অমৃতি খেয়ে দেখতে পারেন। আমার তো বেশ ভালো লেগেছে। এবার বলি কিভাবে আসবেন। মানিকতলা মোড় থেকে বিবেকানন্দ রোড ধরে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে একটু এগোলেই ডান দিকে পড়বে মানিকতলা সাহাবাড়ি, যে বাড়ির দুর্গাপুজো আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। আর এই সাহাবাড়ি থেকে একটু এগিয়ে বাঁদিকেই ঢুকছে ঝুলন বাড়ির রাস্তা। যদি মেট্রো করে আসেন, তাহলে গিরিশ পার্ক মেট্রোতে নেমে ফুলবাগানগামী অটোতে করে ঝুলনবাড়ি বললেই নামিয়ে দেবে, আর ভাড়া নেবে 10 টাকা। বউবাজারের রামকানাই অধিকারী বাড়ি, যা ঝুলন বাড়ি নামেও প্রসিদ্ধ। মুখোমুখি দুই ছাদের মাঝে ব্রিজের মাধ্যমে যুক্ত অধিকারীদের বসতবাড়ি ও ঠাকুর বাড়ি। এই বংশের কুলদেবতা শ্রী রাধা বল্লভ জিউকে কেন্দ্র করেই আজও অনুষ্ঠিত হয় ঝুলন যাত্রা। ঝুলনের 5 দিন শ্রী রাধা বল্লভ জিউকে 5 রকম বেশ পরানো হয়, আর শেষ দিন থাকে রাজবেশ। আর এই বাড়ির ঝুলনের বৈশিষ্ট্য হলো, ঝুলনের দিনগুলোতে বসে শাস্ত্রীয় সঙ্গীতের আসর সেই অতীতকাল থেকেই। অতীতে প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী যদু ভট্ট সহ বহু শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা থাকতেন গানের আসর আলো করে। 3 নম্বর ক্রাউচ লেনে মহানগরীর ঝুলন উৎসবের ঐতিহ্যকে ধরে রেখেছে বলাই দাসের ঠাকুরবাড়ি আজও। এই বাড়ির বৈশিষ্ট্য হল সিলিংয়ে প্রতীকী জাহাজ ঝাড়বাতি। যে বাড়িগুলোকে সত্যিই ধন্যবাদ বা সাধুবাদ জানাই, যে তারা যে এই প্রাচীন ঐতিহ্যকেও এখনো বজায় রেখে চলেছেন। এর মধ্যে একটি বাড়ি তো শতবর্ষের একদম গোড়ায়, আর একটি বাড়ি প্রায় 100 বছর কমপ্লিট করলো ঝুলনে। দেখে নিতে পারেন চাঁদ সূর্য বাড়ি বা শ্রীমন্ত ভিলার ঝুলন যাত্রা, যেখানে মাটির পুতুলের পাশাপাশি দেখা মিলবে প্রজেক্টরের মাধ্যমে চাঁদ, সূর্য ও তারাদের, যা চলে আসছে বিগত 80 বছরেরও বেশি সময় ধরে। গোকুলচন্দ্র মিত্র নির্মিত রাধা মদনমোহন জিউ ঠাকুরবাড়ির অন্নকূট উৎসব যেমন প্রসিদ্ধ, তেমনই নিত্য পুজো হয় মদনমোহন তথা শ্রীকৃষ্ণ রাধার। ঝুলন যাত্রাও পালন করা হয় এখানে মহা ধুমধাম করে। পঞ্চাশ বছর ধরে চলে আসা বরানগর বক্সি বাড়ির ঝুলনও বেশ অভিনব। অসংখ্য মাটির পুতুলের মাধ্যমে প্রতি বছর নতুন নতুন থিমকে ফুটিয়ে তোলা হয়। সে পুরনো কলকাতা হোক বা ইস্টবেঙ্গল মোহনবাগান বা রূপচাঁদ পক্ষী, এর সামনে দাঁড়িয়ে ফিরে পেতে পারেন নিজেদের ছোটবেলাকে। ইছাপুরের নবাবগঞ্জে ঝুলনকে ঘিরে চলে মহা উৎসব। মেলা বসে, বড় বড় মাটির পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় পৌরাণিক সমস্ত কাহিনী। এখানে এসে এখানে সুন্দরভাবে এই পুতুলগুলো সাজানো দেখে আমার কিন্তু আমার ছোটবেলার কথা ভীষণভাবে মনে পড়ছে। আপনাদেরও যদি মনে পড়ে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের, বা এরকম যদি আরও কোনো বাড়ির আপনারা ঝুলন যাত্রা দেখে থাকেন বা এর সাথে যুক্ত থাকেন সেটাও জানাবেন। আর কেমন লাগলো, আপনাদেরও কি সত্যি সত্যি স্মৃতিরোমন্থন হলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে। আর ভালো লাগলে লাইক ও শেয়ার তো অবশ্যই করবেন। ভালো থাকবেন।